আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কখনো কি মনে হয়েছে আপনি এতটা অসহায় যে মুক্তির কোনো রাস্তা দেখতে পাচ্ছেন না? যে পরিস্থিতিতে আপনি হন না কেন, একমাত্র আল্লাহরই পথই আপনাকে মুক্তির দিকে নিয়ে যাবে। কিন্তু কিভাবে বুঝবেন যে আপনার জীবনে সেই মুহূর্ত এসেছে? কখনো কি এমন এক মুহূর্ত এসেছে যখন আপনি মনে করেছেন আপনি এতটা অসহায় যে মুক্তির কোনো পথ আর নেই? যখন আপনি সমস্ত পথ বন্ধ হয়ে যেতে দেখেছেন, সব আশা ফুরিয়ে গেছে এবং মনে হয় যে কোথাও কিছুতে কোনো সমাধান নেই, এই ভিডিওটি আপনাদের জন্য। আজ আমি আপনাদের জানাবো সেই 4টি নিশানি যেগুলো আপনাকে দেখাবে যে আল্লাহ আপনার পাশে আছেন এবং মুক্তির পথ আসছে। আপনি কি প্রস্তুত মুক্তির পথে পা বাড়াতে? এই ভিডিওটি আপনার জীবনের পথ পরিবর্তন করে দিতে পারে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যখন আপনি সত্যি বুঝতে পারবেন যে আল্লাহ আপনার পাশে আছেন আর মুক্তি আসছে। আমাদের জীবনে এমন এক সময় আসে যখন আমরা সকল আশাবাদিতা হারিয়ে ফেলি। দিন দিন পরিস্থিতি আরো খারাপ হতে থাকে। আমরা বুঝতেই পারি না কোথায় যাব, কি করব। শোনা যায় আমাদের জীবন একটা ঘূর্ণি, কিন্তু কখনো কি ভেবেছেন সেই ঘূর্ণির মধ্যে কি আল্লাহ আমাদের কিছু শিক্ষা দিচ্ছেন? আপনার চারপাশে অন্ধকার ছাড়া আর কিছুই দেখছেন না, এমন সময় সেই মুহূর্তটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমাদের জীবনে এমন এক সময় আসে যখন সব কিছু অন্ধকারে ঢেকে যায়। পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে আপনি আর কোনো রাস্তা খুঁজে পান না। মনে হয় আল্লাহ দূরে চলে গেছেন। এমন সময়ে আপনি এক ধরনের শূন্যতা অনুভব করেন। কিন্তু জানেন কি, এই শূন্যতা, এই অনুভূতি এক বিশেষ নির্দেশের সংকেত হতে পারে। প্রথম নিশানি হলো বিশ্বাসের অভাব। যখন আপনি মনে করেন যে কিছু আর ভালো হবে না, তখনই আসল পরীক্ষা শুরু হয়। তখন আপনি আপনার বিশ্বাস হারিয়ে ফেলেন। কিন্তু জানেন কি, এই প্রথম নিশানি বিশ্বাসের অভাব। আপনি যখন আল্লাহর উপর আপনার বিশ্বাস হারিয়ে ফেলবেন, তখন আপনি অনুভব করবেন এক ধরনের শূন্যতা। যখন আপনি বিশ্বাস হারিয়ে ফেলেন, তখন সব কিছু যেন হালকা হয়ে যায়। আপনার মনের মধ্যে ঘুরতে থাকে এক অদ্ভুত শূন্যতা। কেন আমি এই পরিস্থিতিতে আছি? কেন আমি এত অসহায়? এই অবস্থাই হলো প্রথম নিশানি। বিশ্বাস যখন কমে আসে, তখন মানুষ বুঝতে পারে আল্লাহর সাহায্য ছাড়া সত্যিকারের শান্তি পাওয়া অসম্ভব। তৃতীয় নিশানি হলো আলোর প্রথম রেখা। আপনি যখন সত্যি সত্যি হাল ছেড়ে দেবেন, তখন আল্লাহই আপনাকে পথ দেখাবেন। আপনি হয়তো একটু বুঝবেন না, কিন্তু একদিন আপনি দেখতে পাবেন আলোর প্রথম রেখা। এটা হতে পারে একটা ছোট্ট ঘটনা, একটা সুন্দর অভিজ্ঞতা, কিংবা হয়তো আপনার হৃদয়ে এক সৎ চিন্তা। আল্লাহ তখন আপনাকে উপলব্ধি করাবেন আপনি কখনো একা ছিলেন না। আপনি যখন মনে করেন যে আর কিছুই আসবে না, তখনই আল্লাহ আপনাকে দেখান আলোর প্রথম রেখা। এটা হয়তো একটি ছোট্ট ঘটনা, এক টুকরো আশাবাদ, অথবা এমন কিছু যা আপনার মনকে একটু শান্তি দেবে। ছোট্ট একটি ঘটনা, কিন্তু তা যেন আপনার জীবনে একটি নতুন দিগন্ত খুলে দেয়। এই আলোর রেখা দেখার পর আপনি বুঝতে পারেন
যে আল্লাহ কখনো আপনাকে একা ফেলেন না, তিনি সব সময় আমাদের পাশে আছেন। তৃতীয় নিশানি হলো মনের শান্তি ও তৃপ্তি। মুক্তির পথ খুঁজে পাওয়ার পর আপনি একটি চমৎকার পরিবর্তন অনুভব করবেন। আপনি আপনার মনে শান্তি ফিরে আসবে, যে শান্তি আগে কখনো অনুভব করেননি। পরিস্থিতি হয়তো তেমন পরিবর্তন হয়নি, কিন্তু আপনি জানবেন আপনি আর একা নন। যখন আপনি আলোর এই রেখা দেখতে পাবেন, আপনার মনে শান্তি ফিরতে শুরু করবে। আপনার অবস্থা তেমনই পরিবর্তন নাও হতে পারে, কিন্তু আপনি জানবেন আল্লাহর পথে ফিরে যাওয়ার প্রেরণা আপনাকে শান্তি দেবে। আপনি শান্তির সন্ধান পাবেন, যা আর কোনো পৃথিবী জুড়ে পাওয়া যায় না। এখন আপনি শিখতে শুরু করেছেন শান্তির বাইরের পরিস্থিতি থেকে নয়, বরং আল্লাহর প্রতি বিশ্বাস থেকে আসে। আপনি কখনো ভাবছেন কখনো একটা সময় এমন আসে যখন ভেবে চিন্তে সব কিছু করতে হয়, আর হঠাৎ আল্লাহ যদি বুঝিয়ে দেন এটা আপনার জন্য না। একটু হাসি দিয়ে কখনো কখনো কিছু ছোট্ট পরিবর্তন আমাদের জীবনে বড় ফলাফল নিয়ে আসে। চতুর্থ নিশানি হলো প্রকৃতি মুক্তির উপলব্ধি শেষ পর্যন্ত। আপনি একদিন উপলব্ধি করবেন প্রকৃত মুক্তি আসলে পৃথিবীর কোনো কিছুর মধ্যে নয়। প্রকৃত মুক্তি হলো আল্লাহর পথে ফিরে আসা। যখন আপনি বুঝতে পারবেন যে মুক্তি পাওয়ার জন্য আপনাকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে, তখন আপনার ভেতরের শক্তি বাড়বে। আপনি জানবেন সব কিছু ভাঙা গড়া, তবু আল্লাহর পথের সাথে একমাত্র স্থায়ী শান্তি। শেষে আপনি বুঝবেন যে সত্যিকারের মুক্তি কোথায়। আল্লাহর পথে ফিরে আসতে হবে। যখন আপনার অন্তরে সম্পূর্ণভাবে বিশ্বাস জন্ম নেবে যে আপনি জানবেন, তখন সব কিছু সম্ভব। আপনি নিশ্চিত হবেন যে আপনার পরিস্থিতি পরিবর্তন হতে যাচ্ছে এবং আল্লাহর সাহায্য আসছে। তাহলে আপনি যদি সেই বিশ্বাস ফিরে পান, বিশ্বাস যে আল্লাহ আপনার পাশে আছেন, তাহলে আপনি আর কখনো অসহায় অনুভব করবেন না। আপনি কি জানেন এই মুহূর্তে এমন কি একটা সিদ্ধান্ত নিতে হতে পারে যা আপনার জীবন বদলে দিতে পারে? আপনি কি প্রস্তুত? যদি প্রস্তুত না থাকেন তবে জানুন এখনই সেই মুহূর্ত যখন আপনি আপনার জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পারবেন। কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি কি জানেন জীবনের সঠিক সিদ্ধান্তের জন্য আল্লাহর পথটা কেমন? আজকের ভিডিওটিতে এটাই ছিল আল্লাহর পথে ফিরে আসার 4টি গুরুত্বপূর্ণ নিশানি। তবে আসুন এখানেই শেষ না করি। পরবর্তী ভিডিওতে আমরা জানব কি সেই পথ, যে পথে আল্লাহ আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। আপনি কি জানেন আপনার এই মুহূর্তে যে সিদ্ধান্ত নেবেন সেটা আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে? কিন্তু সেই সিদ্ধান্ত কি হবে, কিভাবে এই মুক্তির পথে চলবেন, জানার জন্য আপনার যাত্রা কিন্তু এখানেই শেষ নয়। পরবর্তী ভিডিওতে জানুন কিভাবে আপনি এই পথটি সত্যিকারের ভাবে অনুসরণ করবেন এবং আল্লাহর সাহায্য